স্টুডেন্ট আচ্ছা দেখো আজকে আমরা ক্লাস 11-এর নিউটনের যে গতিসূত্র যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার গাণিতিক প্রশ্ন সেট 1টা নিয়ে আজকে আলোচনা করছি। ঠিক আছে, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো প্রথম কোশ্চেন কী দেওয়া আছে, 500 গ্রাম ভরের একটি বস্তুর উপর 1 নিউটন বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করলো। শুরুতে বস্তুটি স্থির অবস্থায় থাকলে অন্তিম বেগ কত হবে? ঠিক আছে, তাহলে বস্তুর ভর এম সমান দেওয়া আছে 500 গ্রাম। আচ্ছা, ক্রিয়াশীল বল এফ সমান হচ্ছে কত? 1 নিউটন। আর টাইম টি সমান হচ্ছে কত? 4 সেকেন্ড। আচ্ছা, তাহলে দেখো এখানে এটা এসআই দেওয়া আছে, এটা এসআই, এটা সিজিএসে দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কি করব, এম যেটা দেওয়া আছে এম সমান হচ্ছে 500 গ্রাম, এটা সমান হচ্ছে 0.5 কেজি। একই প্রথমে করে নেওয়া যাক, তারপর অঙ্কটা আমরা শুরু করব। তাহলে এফ ইসকারটা আমরা কি জানি না, এফ সমান হচ্ছে কত? এম এ। তাহলে এ সমান হচ্ছে কত? এফ বাই এম। তাহলে এফ সমান হচ্ছে 1 আর এম সমান হচ্ছে কত? 0.5। তাহলে 1 বাই 1/2 মান হচ্ছে কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই পাওয়া গেল। 4 সেকেন্ড পর অন্তিম বেগ ভি সমান কত জানি? ইউ প্লাস এটি। তাহলে দিস এমপ্লাইজ ভি ইকুয়াল টু, এটা হচ্ছে 0 প্লাস 2 ইন্টু 4 ইকুয়াল হচ্ছে কত? 8 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? অঙ্ক নাম্বার হচ্ছে 2। প্রাথমিক বেগ ইউ সমান 400 মিটার পার সেকেন্ড। 400 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বস্তুর ভর এম সমান দেওয়া আছে 50 গ্রাম। 50 গ্রাম। আচ্ছা, আর কি দেওয়া আছে? ভরের একটি বুলেট একটি দেওয়ালে 20 সেন্টিমিটার প্রবেশ করে গতিহীন হলো। দেওয়ালে গড় বাধা কত? তাহলে সরণ এস সমান, এটা সমান হচ্ছে 20 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, আর কি দেওয়া আছে? তাহলে অন্তিম বেগ ভি সমান হচ্ছে কত? 0, গতিহীন হলো। তাহলে নির্ণয় করতে পারি দেওয়ালের গড় বাধা কত, তাহলে এফ সমান কত? ঠিক আছে, তাহলে দেখো আমরা এইখান থেকে ইউ জানা আছে, এস জানা আছে, ভি জানা আছে, মন্দন এটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কী লিখবো? দেখো আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে ভি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2as, অর্থাৎ এ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2s। তাহলে ইউ সমান হচ্ছে কত? 400। তাহলে 400 ইন্টু 400 ডিভাইডেড বাই 2 ইন্টু এস। এস মানে 20 সেন্টিমিটার দেওয়া আছে, এটা সমান 0.2 মিটার। তাহলে 0.2 হয়ে গেল এটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এটা 0 হয়ে গেল, 10 আমি কেটে গেল 2 4, তাহলে 100 সমান হচ্ছে কত না 4 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, গড় বাধা কত? তাহলে এফ সমান আমরা কত পাবো? এম এ। তাহলে এম সমান দেওয়া হচ্ছে 50 গ্রাম, তার মানে ভর হচ্ছে 50 গ্রাম সমান হচ্ছে কত কেজি? এটা 0.05 কেজি। তাহলে 0.05 ইন্টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এত নিউটন। বোঝা গেছে? 3 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? প্রাথমিক বেগ ইউ সমান দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড। 1 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বস্তুর ভর এম সমান দেওয়া আছে 50 গ্রাম। 50 গ্রাম। আর কি দেওয়া আছে? বিরুদ্ধ বল এফ সমান হচ্ছে 200 ডাইন। এফ সমান হচ্ছে কত? 500 ডাইন। 500 ডাইন প্রয়োগ করা হলো। কতক্ষণ পর সেটি কতক্ষণ পরে এবং কত দূরত্বে সেটি গতিহীন হবে, তাই তো? তাহলে দেখো বিরুদ্ধ বল 50 গ্রাম, বস্তুর ভর দেওয়া আছে 50 গ্রাম। তাহলে যদি সিজিএসে করি এটা সমান কত হয়ে যাচ্ছে? 100 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে ইউ জানা আছে, ভি সমান হচ্ছে কত? 0। আচ্ছা, এফ ইসকাল টু এম এ করে এখান থেকে আমরা মন্দন এটা নির্ণয় করব। এফ সমান হচ্ছে এম এ। তাহলে এ সমান হচ্ছে কত? এফ বাই এম। তাহলে এফ সমান হচ্ছে 500, এম সমান হচ্ছে কত? 50।
তাহলে হচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছে। তাহলে বন্ধন এ পাওয়া গেল। এরপর বলা আছে কতক্ষণ পরে এবং কত দূরত্বে। তাহলে কতক্ষণ পরে যেটা সেটা আমরা কী লিখবো, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। তাহলে ভিটা যদি এখান থেকে 0 বসাই, ইউ মাইনাস এটি, অর্থাৎ টি সমান হচ্ছে কত ইউ বাই এ। তাহলে ইউ সমান হচ্ছে কত 100, এ সমান আমরা কত পাচ্ছি 10, সমান হচ্ছে 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড পর সেটি গতিহীন হবে, একটা অ্যান্সার হয়ে গেল। আর সেকেন্ড কী চাইছে আমাদের, কত দূরত্বে। তাহলে দূরত্বের ক্ষেত্রে আমরা কী লিখব, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এটা যদি 0 বসাই ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, অর্থাৎ এস সমান হচ্ছে কত ইউ স্কোয়ার বাই 2a। তাহলে ইউ সমান হচ্ছে কত 100, তাহলে 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 2 ইন্টু এর সমান কত পাচ্ছি আমরা 10। তাহলে আমরা কত লিখবো, এটা 10। তাহলে 0.0025 মানে হচ্ছে কত 500 সেন্টিমিটার, 500 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো 4 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, 20 কেজি ভরের একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে মাটিতে পড়লো। মাটি দ্বারা 10,000 নিউটন বাধা প্রযুক্ত হলে বস্তুটি মাটিতে কতটা প্রবেশ করবে। জি সমান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রথম কি দেওয়া আছে, বস্তুর ভর এম সমান দেওয়া আছে 20 কেজি, এম সমান হচ্ছে 20 কেজি। আচ্ছা 20 মিটার উচ্চতা, তাহলে এইচ সমান হচ্ছে কত 20 মিটার। আর কি দেওয়া আছে, আচ্ছা বিরুদ্ধ বল এফ সমান দেওয়া আছে 10,000 নিউটন, 10 1 2 3 এত নিউটন। দেখ জি সমান দেওয়া আছে এখানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মাটিতে কতটা প্রবেশ করবে। তাহলে দেখো এই যে বস্তুটা যেটা, এটি যদি ভূমি হয় এই উচ্চতা থেকে নিচে পড়ছে এখানে, তাহলে এই উচ্চতা থেকে যখন পড়ছে এখানে প্রাথমিক বেগ ইউ সমান 0, তাহলে ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে এখানে একটা বেগ ভি সমান আমরা পাবো। এরপরে যখন মাটির অভ্যন্তরে যখন প্রবেশ করবে তাহলে এটা হচ্ছে তার প্রাথমিক বেগ, আর অন্তিম বেগ ভি সমান সেক্ষেত্রে 0। বুঝতে পারছো? এখান থেকে বস্তুটাকে যখনই ছাড়া হচ্ছে তখন বেগটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে একটা বেগ অর্জন করবে, যখনই মাটিতে প্রবেশ করবে তাহলে অন্তিম বেগটা তার 0 হয়ে যাচ্ছে। তাহলে এইখানে যে অন্তিম বেগটা পাচ্ছি সেটা হচ্ছে প্রবেশ করার আগে, সেটা হচ্ছে তার প্রাথমিক বেগ। ঠিক আছে? তাহলে প্রথম কাজ হচ্ছে কি আমাদের ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে বেগটা কত। তাহলে আমরা কি জানি না, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে এখানটা ইউটা যদি 0 হয় তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh, অর্থাৎ ভি সমান হচ্ছে কত রুট অফ 2 ইন্টু 10 ইন্টু 20। তাহলে আমরা কত পাচ্ছি, এটা 20 পাচ্ছি, 20 আর 10 দুগুণে 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড। তাহলে ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে যেটা বেগ সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, একটা পাওয়া গেল। এরপর এটার ক্ষেত্রে যেটা ভি সেটা হচ্ছে এখানে প্রাথমিক বেগ ইউ, অর্থাৎ প্রাথমিক বেগ ইউ সমান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড এবং অন্তিম বেগ ভি সমান হচ্ছে কত 0। আমরা বস্তুর ভর দেওয়া আছে, এই বস্তু বল দেওয়া আছে, ভর দেওয়া আছে, তাহলে মন্দন এটা সমান পাবো। তাহলে এ সমান আমরা কত লিখবো, এফ বাই এম। তাহলে এফ সমান হচ্ছে 10,000 নিউটন ডিভাইড বাই এম সমান হচ্ছে কত 20 কেজি, তাহলে হচ্ছে কত 500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বন্ধন হয়ে গেল। আচ্ছা এরপর কতটা প্রবেশ করবে, তাহলে এর সমান নির্ণয় করব। আমরা কি জানি না, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, ভি সমান 0, ইউ স্কোয়ার মাইনাস 2as, দিস ইমপ্লাইজ এস ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2a। তাহলে ইউ সমান হচ্ছে কত 20, তাহলে 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 2 ইন্টু 500, তাহলে হচ্ছে দুটো শূন্য আউট হয়ে গেল, 2 2 মানে 2 এর 5 এত মিটার। বুঝতে পারছো? দেখো 5 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, দেখো 50 কেজি ভরে একটি কামানের গোলা 1 কিলোমিটার পার সেকেন্ড বেগে একটি লক্ষ্যবস্তুকে আঘাত করলো। লক্ষ্যবস্তুটি যদি গোলাটির বিরুদ্ধে 9.8 × 10⁷ নিউটন বল প্রয়োগ করে তবে গোলাটি লক্ষ্যবস্তুতে কতটা প্রবেশ করবে।
একদম সেম অঙ্ক, একটু ভালো করে দেখো। 50 কেজি ভর একটি কামানে গোলা, তাহলে ভর এম সমান দেওয়া আছে 50 কেজি। আচ্ছা, প্রাথমিক বেগ ইউ সমান দেওয়া আছে, ইউ সমান হচ্ছে 1 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ 1000 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপর দেওয়া আছে লক্ষ্যবস্তুটি যদি গোলাটির বিরুদ্ধে 9.8 10⁷ নিউটন বল প্রয়োগ করে, তাহলে ক্রিয়াশীল বল এফ সমান 9.8 × 10⁷ নিউটন বল ক্রিয়া করে, তবে গোলাটি লক্ষ্যবস্তুতে কতটা প্রবেশ করবে, অর্থাৎ এর সমান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে ইউ সমান দেওয়া আছে, অন্তিম বেগ ভি সমান হচ্ছে কত 0। তাহলে আমরা কি জানি না ভি, আচ্ছা এটা প্রথম নির্ণয় করি মন্দন। এ সমান হচ্ছে কত F/m, তাহলে এফ সমান হচ্ছে কত 9.8 × 10⁷, এম সমান হচ্ছে কত 50 কেজি, 50 হয়েছে। তাহলে এটা মন্দন এত মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল। এরপর আমরা কি জানি, যদি কতটা প্রবেশ করবে সেই দূরত্বটা যদি আমরা এস বলি, তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এটা 0 সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2as, দিস ইমপ্লাইজ এস ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2a। তাহলে ইউ অর্থাৎ 1000 ইন্টু 1000 ডিভাইডেড বাই 2 ইন্টু এ মানে হচ্ছে এটা, তাহলে 9.8 × 10⁷ বাই 50 উপরে, তাহলে এত মিটার। ক্লিয়ার? এর হিসাব করলে বেড়ে যাবে সেটা। 1000 কেজি ভরের একটি বেলুন পৃথিবীপৃষ্ঠের উপর কিছু উপরে গতিহীন অবস্থায় ভাসছে। ওই বেলুন থেকে 200 কেজি ভরে একটি বস্তুকে ফেলে দিলে বেলুনটি কত ত্বরণে উপরে উঠবে। তাহলে বেলুনটা যেটা ভর, দেখো 6 নম্বর অঙ্কটা, অঙ্ক নাম্বার 6। তাহলে এই যে বেলুনটা যেটা আছে তার ভর হচ্ছে 1000 কেজি, হয়েছে। যদি অভিকর্ষ ত্বরণ যদি জি হয়, তাহলে নিম্নমুখী যেটা বল সেটা হচ্ছে 1000 × 9.8, এটা নিচের দিক থেকে করছে, এটা এফ সমান এম জি তো। আচ্ছা, ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল মনে করছি আমরা ক্যাপিটাল এফ, ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল হচ্ছে কত ক্যাপিটাল এফ। যদি বেলুনটা গতিহীন অবস্থায় ভাসে, তাহলে নিম্নমুখী বল ঊর্ধ্বমুখী বলের সাথে সমান, অর্থাৎ এফ সমান হচ্ছে কত 1000 × 9.8। ক্লিয়ার? একটা কন্ডিশন। এরপরে বেলুন থেকে বলা আছে 200 কেজি ভরের বস্তুকে যদি বাইরে ফেলে দেওয়া হয়, তাহলে 200 কেজি ভরের বস্তু যদি বাইরে ফেলে দেওয়া হয়, তাহলে বেলুনটার ভর কত হয়ে যাচ্ছে 1000 মাইনাস 200 অর্থাৎ 800 কেজি হয়ে গেল। তাহলে নিম্নমুখী যেটা বল সেটা হচ্ছে কত 800 × 9.8, এই পরিমাণ বল তখন হচ্ছে নিম্নমুখী। তাহলে সেকেন্ড কন্ডিশনে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, ঊর্ধ্বমুখী বল হচ্ছে এফ, তাহলে বেলুনটা যাচ্ছে কোন দিকে উপর দিকে, তার লব্ধি বল যেটা সেটা এফ মাইনাস 800 × 9.8 সমান হচ্ছে এম এ, তো তাহলে 800 × এ, এটা সমীকরণটা। তাহলে দিস এমপ্লাইজ এটা 1000 × 9.8 মাইনাস 800 × 9.8 সমান হচ্ছে কত 800 এ। তাহলে সমান আমরা কত পাচ্ছি 200 × 9.8 সমান হচ্ছে কত 800 এ, অর্থাৎ এ সমান হচ্ছে কত 200 × 9.8 বাই 800, আছে। তাহলে এটা হিসাব করলে আমরা পাই যাবো 2 4 2 8, তাহলে 9.8 বাই 4 মানে হচ্ছে 4 2 8, 1 4 4 16 আর 4 5 20, 2.45 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারছো? আচ্ছা দেখো 7 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, দেখো 4 গ্রাম বায়ু দ্বারা পূর্ণ একটি বেলুন থেকে ছিদ্রপথে 5 মিটার পার সেকেন্ড বেগে বায়ু নির্গত হয় এবং 0.5 সেকেন্ড সময়ে সম্পূর্ণ বায়ু শূন্য হয়। এর উপর কত বল ক্রিয়া করে? তাহলে এখানে আমরা কি পাবো, ভরবেগের পরিবর্তন হিসাব করলে হয়ে যাবে, যে ভরবেগের যেটা পরিবর্তন সেটা প্রযুক্ত বলের সাথে সমান। তাহলে বেলুনটার ভর বা বায়ুর ভর এম সমান হচ্ছে কত 4 গ্রাম। আচ্ছা, কত বেগে সেটা নির্গত হচ্ছে বায়ুটা 5 মিটার পার সেকেন্ড,
5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, কত সময়ে বায়ু শূন্য হয়? 0.5 সেকেন্ডে। তাহলে টি সমান হচ্ছে 0.5 সেকেন্ড। তাহলে 4 গ্রাম যেটা 4 × 10⁻³ এত কেজি। তাহলে আমরা যেটা এফ লিখব সেটা হচ্ছে এমভি মাইনাস এমইউ বাই টি। তাহলে অর্থাৎ এফ সমান হচ্ছে কত? এমভি বাই টি মানে হচ্ছে কত? 4 × 10⁻³ ইন্টু ভি মানে হচ্ছে কত? 5 বাই টি 0.5 এত নিউটন। বোঝা গেছে? ভরবেগের যেটা পরিবর্তন হার সেটাই তো প্রযুক্ত বল। তাহলে আমরা ভরবেগের যখন আমরা প্রাথমিক যেটা ছিল সেটা হচ্ছে কত? এমভি ছিল, পরে সেটা 0 হয়েছে, তাহলে পরিবর্তন হচ্ছে এমভি মাইনাস 0 বাই টি। দেখ, আচ্ছা নেক্সট হচ্ছে কি দেখো, আচ্ছা 8 নাম্বারটা কী দেওয়া আছে দেখো, এখানে M1 ভরে একটা বস্তু আছে, M1 কেজি ভরে একটি ব্লকের উপর 10 নিউটন বল প্রয়োগ করে তার ত্বরণ হয় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বস্তুর ভর হচ্ছে M1, F1 এটা সমান হচ্ছে 10 নিউটন। আচ্ছা, ত্বরণ A সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আচ্ছা A1 সমান, তাহলে এখান থেকে M1টা আমরা পাবো। তাহলে F সমান আমরা কত জানি, বা F1 সমান হচ্ছে M1 A1। তাহলে M1 সমান হচ্ছে কত? F1 বাই A1 মানে হচ্ছে 10/10 মানে হচ্ছে কত? 1 কেজি। আচ্ছা, এরপর নেক্সট কী বলা আছে, M2 কেজি ভর একটি ব্লকের উপরও একই পরিমাণ বল ক্রিয়া করায় তা ত্বরণ হয় 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে বস্তুর ভর হচ্ছে কত? M2। আচ্ছা, একই পরিমাণ বল অর্থাৎ F2 সমান হচ্ছে 10 নিউটন, আর ত্বরণ A2 এটা সমান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এক্ষেত্রে প্রযুক্ত ভরটা যেটা সেটা আমরা কত পাবো না, F2 সমান হচ্ছে M2 A2। তাহলে এখান থেকে M2 সমান কত পাচ্ছি? F2 বাই A2 মানে হচ্ছে কত? 10/5 সমান হচ্ছে কত? 2 কেজি। তাহলে M1 ভরে যে বস্তুটা তার ভর হচ্ছে 1 কেজি, আর M2 ভরে যে বস্তুটা তার ভর হচ্ছে কত? 2 কেজি। এরপর কি বলা আছে, যদি দুটি ব্লককে একত্রিত করে একই পরিমাণ বল প্রয়োগ করলে ওই যুক্ত অবস্থায় বস্তুর ত্বরণ কত হবে? তাহলে দুটো বস্তুকে যদি মিশানো হয় তাহলে ভর M সমান হচ্ছে কত? 1 + 2 সমান হচ্ছে কত? 3 কেজি। আচ্ছা, বল একই পরিমাণে আমরা 10 নিউটন পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে F = ma। তাহলে A সমান হচ্ছে কত? F/m। তাহলে 10/3 এত কি পাবো? নিউটন পার এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে ত্বরণ। ক্লিয়ার? এখন 9 নাম্বারটা কি দেওয়া আছে দেখো, একটি ট্রাক স্থির অবস্থায় একটি পাহাড়ের উপর স্থির ত্বরণ নিয়ে নামতে থাকলো। ট্রাকটি 20 সেকেন্ডে 400 মিটার পথ অতিক্রম করলো। ট্রাকের ত্বরণ কত? ট্রাকের ভর 700 কেজি হলেই তার উপর কত বল প্রযুক্ত হয়েছিল? তাহলে স্থির অবস্থা থেকে সমত্বরণে নিচে নামছে, হয়েছে, এবং 20 সেকেন্ডে 400 মিটার পথ যায়। তাহলে এর সমান হচ্ছে 400 মিটার, আর টাইম টি সমান হচ্ছে কত? 20 সেকেন্ড। তাহলে আমরা কি জানি না, S = UT + ½ AT²। ঠিক, এরপর বলা আছে সমত্বরণে যাচ্ছে। তাহলে এ আছে, এর মান আছে, আচ্ছা এখানে ইউটা হচ্ছে 0। তাহলে ইউটা যদি 0 হয় তাহলে এস সমান শুধুমাত্র ½ AT²। তাহলে এখান থেকে আমরা এ সমান কত লিখব? 2s/t²। তাহলে 2 × 400 / t² মানে 20 × 20। তাহলে 20 20 400 ক্যান্সেল হয়ে গেল, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ হয়ে গেল। আচ্ছা, ক্রিয়াশীল বল কত? ট্রাকের ভর M সমান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 700 কেজি। তাহলে ট্রাকের ভর M সমান যদি 700 কেজি হয় তাহলে ক্রিয়াশীল বল F সমান আমরা কত জানি? ma, অর্থাৎ 700 × 2 মানে হচ্ছে 1400 নিউটন। বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখো 10 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে দেখো, স্থির অবস্থায় থাকা 4 কেজি ভর বিশিষ্ট একটি হাতুড়ি 50 সেন্টিমিটার উচ্চতা থেকে পড়ে অনুভূমিক তলে আংশিকভাবে গাঁথা একটি পেরেককে আঘাত করে 0.1 সেকেন্ড থেমে গেল। পেরেকের উপর কত বল প্রযুক্ত হলো নির্ণয় করো।
ঠিক। তাহলে এইখানে যেটা হাতুড়ি যেটা ভর সেটা বলা আছে 4 কেজি। তাহলে 10 নম্বরে এম সমান দেওয়া আছে 4 কেজি। আচ্ছা 50 সেন্টিমিটার উচ্চ থেকে পড়ছে, তাহলে এইচ সমান হচ্ছে কত 50 সেন্টিমিটার হয়েছে। এইচ সমান হচ্ছে কত 50 সেন্টিমিটার। ব্রেককে আঘাত করে 0.1 সেকেন্ডে থেমে গেল, তাহলে টাইম টি সমান হচ্ছে কত 0.1 সেকেন্ড থেমে গেল, কত বল প্রযুক্ত হলো হয়েছে। তাহলে দেখো এই যে ব্রেকটা যেটা এখানে আছে, এই হাতুড়িটা এইখান থেকে যদি হাতুড়িটা যদি পড়ে, এই যে এটা হচ্ছে 50 সেন্টিমিটার, তাহলে যদি 50 সেন্টিমিটার উচ্চতা থেকে পড়ে, এখানে প্রাথমিক বেগ ইউ সমান 0, তাহলে ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে যে বেগ ভি সেটা আমরা কত পাবো বলো তো? আমরা জানি ভি সমান হচ্ছে √2gh, অর্থাৎ 2 × 9.8 ইন্টু, আচ্ছা জি এর মান কিছু দেওয়া আছে, দেওয়া নাই, তাহলে 9.8। আচ্ছা যদি আমরা সিজিএসে করি, আচ্ছা যদি এসআই করি, তাহলে 2 × 9.8 50 সেন্টিমিটার মানে হচ্ছে 0.5 মিটার ইন্টু 0.5। তাহলে আমরা কত লিখবো এটাকে 2 × 49 ইন্টু 2 ইন্টু 5/100 হয়েছে। তাহলে দেখো এখানে দুটো 2 এর একটা 2 বেরোলে 49-এর 7 বেড়েছে, আর এটার 10 বেরাবে, √5 মানে হচ্ছে কত 1.4 √5 এত মিটার পার সেকেন্ড বেগ হয়ে গেল। আচ্ছা প্রযুক্ত বল যেটা সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন হার, অর্থাৎ এফ সমান mv/t। তাহলে এম মানে হচ্ছে 4 কেজি, তাহলে 4 × 4। আচ্ছা ভি সমান হচ্ছে 1.4 × √5 বাই টি সমান হচ্ছে কত 0.1, তাহলে 4 × 14√5 এত নিউটন। ক্লিয়ার? ওকে, তাহলে অঙ্কগুলো এবার ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে রাখো, আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, থ্যাংক ইউ।